বগুড়া ঈদগাহের আগত সকল মুসলিয়ান, আমাদের মাঝে উপস্থিত আছেন বাসন থানার উপস্থিত ইনচার্জ জনাব শাহিন খান, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর আবুল হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক মেম্বার আতাউর রহমান, আমাদের মাঝে উপস্থিত আছেন দলের সমাজের মুরব্বী সাবেক মেম্বার মন্ত্রুদ্দিন সরকার সহ উপস্থিত মুসলিয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 1 মিনিটের মতো শেষ করব। আমরা যারা এই ঈদের মাঠে নামাজ পড়ি, সকলের কাছে আমার একটা অনুরোধ, যারা এই ঈদগাহ মাঠ তৈরি করেছিল ইতিমধ্যে এই দুনিয়াতে নাই, তারা মৃত্যুবরণ করেছেন, তাদের রোজ মাঠ করার জন্য আমি সম্মানিত খতিব ভাইকে অনুরোধ করবো দোয়া করার জন্য। বা যারা আছে, যারা অসুস্থ, এটা আমাদের মোতাল্লি আছে নাজমুল, তারপরে আমাদের এই ঈদগাহ কমিটির সম্মানিত সভাপতি জনাব আলাউদ্দিন চৌধুরী সাহেব, সাবেক সফল চেয়ারম্যান বাসন ইউনিয়ন পরিষদ, উনি হজ পালন করার জন্য সৌদি আরবে অবস্থান করছেন, এবং আমাদের অঞ্চলে যারা হজে গেছেন তাদের জন্য দোয়াতে। আর আমাদের সম্মানিত অফিসার ইনচার্জ বাসন থানা, তার কাছে একটা অনুরোধ করবো, আমি কোনো থানায় পুলিশের কাছে কোনো তথ্য নিয়ে আমি এখন পর্যন্ত যাইনি। উনি কিছুদিন যাবৎ জয়েন করছেন, আমি জানি, তার সাথে এর আগে অনেকদিন দেখা হয়েছে, কথা হয়েছে। 5 আগস্টে অনেক বিএনপি জন্ম নিয়েছে অনেক, এবং তারা বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত। আপনার কাছে অনুরোধ করবো, এই ওয়ার্ডের মাদকের ছয়লাভ হয়ে গেছে, চাঁদাবাজির ছয়লাভ হয়ে গেছে। আমরা এলাকার লোক অনেক চেষ্টা করে অনেক কিছু পারতেছি না, এই জন্য আপনার সহযোগিতা কাম্য, আপনার সহযোগিতা চাই। অন্যায় কাজের সাথে আমরা কখনোই কোনো আপোষ করি নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ করবো না। এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু আমাদের অফিসার ইনচার্জ বাসন থানার তিনি উপস্থিত হয়েছেন জনাব শাহিন খান, তাকে আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য একটু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনারা সবাই ভালো আছেন? আমি কোনো করলাম না, যে যে আছে ওটা করলাম না, আমি সরাসরি কথা গেলাম। ভালো আছেন সবাই? যে আমিও ভালো আছি, আপনাদের দোয়া। ভালো না থাকলে আপনাদের সামনে আসার সুযোগ হতো না। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ এবং সুন্দরভাবে, আমাদেরকে শারীরিক সুস্থভাবে রেখে এই ঈদগাহ, এটাও একটা আল্লাহর বাগান, মসজিদ, যে সমস্ত জায়গায় আল্লাহ রাসূলের কথা হয়, যেমন ঈদগাহ ময়দান এবং বিভিন্ন ওয়াজ মাহফিলের ময়দান, এগুলো আল্লাহর জান্নাতের একটা অংশ। এটা আমরা কি বিশ্বাস করি? এটা আমাদের বিশ্বাস করি বা না করি, এটা আমাদের ইসলামে আছে না? কিছু কিছু মৌলিক কাজ আছে, যে কাজগুলো আমরা না করলেই আমরা কি হয়, মাহরুম হয়ে যাই, দিন থেকে ফারাক হয়ে যাই। আমি বিশ্বাস করি কোন মানুষই কিছু করতে পারে না, সব পারে আল্লাহ। সেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে একসাথ করেছেন, একত্রিত করেছেন। অনেক মুহতারাম আমাদের সামনে উপস্থিত আছেন। ইসলাম সম্বন্ধে তাদের যে আমি ভালো বেশি জানি না, তারপরও তাদের আমি যদি ভুল বলে থাকি আমাকে আপনারা শুধরে দিয়ে। সেই রব্বুল আলামিনের দরবারে আমরা সমস্যায় একত্রিত হয়ে একবার শুকরিয়াতান ভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ। ভালো হয় না এখানে যে লোক একবার আলহামদুলিল্লাহ বললাম, মনে আল্লাহ আরো সে পর্যন্ত পৌঁছে, এটা আমার বিশ্বাস। সবাই একসাথে করি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
আমি আর একটা জিনিস আপনাদের কাছে চাবো, আমি বলবো আপনাদের একটু হাত থাকে দুইটা, তারপর একটা কথা বলে আমি শেষ করবো। কারণ জাস্ট টাইম আমরা নামাজ পড়তে চেয়েছিলাম কিন্তু হয়নি, 2 মিনিট হয়তো অতিবাহিত হয়ে গেছে। আমরা এই স্থানীয় এই যে এইটা কয় নম্বর 15 নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দা আছি কতজন একটু হাত জাগান। দেখেন কাউন্সিলর সাহেব তাকান পিছনে, আমি না একটু দাঁড়াই দেখেন, আসেন আমি দেখছেন। আর কি দ্বিতীয়বার আর হাত জাগাইতে হবে? তাহলে আমরা আজ মুসলিম কি কোন মানুষ সংখ্যাগরিষ্ঠতার কোন মানুষ সংখ্যার উপরে বলেন? আমরা বাহিরের লোক, আমিও কিন্তু বাহিরের লোক, আমিও আপনাদের সাথে হাত জাগাবো যদি বলি, ঠিক না? আমিও আপনাদের সাথে হাত জাগাবো। আমার বড় ভাই কাউন্সিলর সাহেব যেটা বলেছেন, আমরা নামাজও আসবো, আবার গাজার মাঠেও যাব। কোন মানুষ 2 কাজ করলে সে কি হয় জানেন? বলেন, আপনারা সবাই জানেন। এখানে ওয়াজ কাউকে বললে শিখে দেবে না, যে রিক্সা চালায় তাকে বলে সেও জানে। কি জানেন না সবাই? আমি একজন অফিসার ইনচার্জ, একজন আমার কোর্স দিয়ে হয়তো আমি 1 শতাধিক আছি, 100-র মতো আছি। এটা কি আপনি মনে করেন কি আপনি এখানে 6 লাখ 7 লাখ লোক আছেন আমার এই বাসন থানার ভিতরে? আরো বেশি হবে মনে হয়। তা আমি একা কি সামাল দিতে পারবো? একটু কথা বলেন, আমার পারবো কিনা? পিছনে ভাইরা পারবো? আমাকে কি করতে হবে? আপনাদের কি দিয়ে সহযোগিতা করবেন? কি দিয়া? কি তথ্য? অপকর্ম কয়টা হয় জানেন? কয়টা? না অনেক না। আমাদের সমাজে 2-3টা অপকর্ম বেশি হয়। একটা গিয়ে মাদক, আর একটা হয় ইফতিজি, একটু বাড়ছে এখন, আর একটা হয় নারী শিশু। এর থেকে বেশি হয় ভাই? সরি ভাই, কেউ করে না, একটু সময় নিচ্ছি, কারণ আমি আপনাদের মেহমান হয়ে আসছি। 2টা কথা বলার জন্য সুযোগ দেন, কারণ আমরা টাইমটা আগে ওয়েস্ট করে ফেলছি। আমি বলি আপনারা আমাকে সাহায্য করবেন তো? সবাই সাহায্য করবেন তথ্য দিয়ে। আপনারা একটু নোট করেন, আমার নাম্বারটা একটু নেন কাইন্ডলি, কারণ এরকম আমি দরবার পাবো না আর নাম্বারটাও দিতে পারবো না। 01